সিসমোগ্রাফে যে তরঙ্গ পরে রেকর্ড করা হয় তাকে সেকেন্ডারি ওয়েভ, লাইট ওয়েভ, মাধ্যমিক, গৌণ, অনুপ্রস্থ তরঙ্গ বলা হয়। দেখো, এই তরঙ্গ শুধুমাত্র ভূত্বক, গুরুমণ্ডল এবং কঠিনের মধ্যেই চলাচল করতে পারে। এই তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য পি তরঙ্গের থেকে বেশি, তাই গতিবেগ কম, আর গতিবেগ কম হওয়ায় সিসমোগ্রাফ একে পরে রেকর্ড করে। এছাড়াও গতিবেগ কম হওয়ায় এর ধ্বংসাত্মক ক্ষমতা পি তরঙ্গের থেকে একটু বেশি। এবার দেখো, যে আগেই বলেছি এস তরঙ্গ কেন্দ্রমণ্ডলের তরল মাধ্যমে প্রবাহিত হয় না, তাই ফোকাস থেকে এস তরঙ্গ গুরুমণ্ডলের কঠিন মাধ্যমের মধ্যে দ্রুত গতিতে গেলেও কেন্দ্রমণ্ডলের তরল পদার্থ থাকায় প্রবেশ না করে কেন্দ্রমণ্ডলের পাশ ঘেঁষে আবার গুরুমণ্ডলের কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে দ্রুত গতিতে ভূত্বকে আঘাত করে। এর ফলে পৃথিবীতে ১০৫ থেকে ১০৫ ডিগ্রির মধ্যে এস তরঙ্গ রেকর্ড করা সম্ভবই হয় না। তাই একে এস তরঙ্গের ভূমিকম্প ছায়াবলয় বলা হয়।